রাস্তাত কোনো বই যাও ঠান্ডা লাগে তিনি বইতাছো কেন বাড়ি যাও না নে একটু বাজে যায়নি তুমি যেলা ঠান্ডা মরা বাড়ির হেই ন কিবা ঠান্ডা মরা উকু কুই কুকু ডাকরা গিয়া বাড়িত কম্বল নাই নি কদান কথা আনিলে এনে উড়িল্লা এনে ইয়া শরীর খাফের তো আসাও দেখি আসাও ঠান্ডা বেশি নি আজকে ইয়া মালিক আমরা লামাগাজি আছি শাহজালাল রেস্টুরেন্টও দিবারাত্রি খোলা সার্ভিস চলে তো ঠান্ডা আজকে বেশি কুয়াশার একটা ভিডিও আর ঠান্ডার ভিডিও আমরা আজকে আপনারা দিলাম আপনারা জানেন ও আর বাইসা দিকে রয়েছে বাইসা কিতা ওর খাইয়া খাম নাই নি আপনার কই থেকে আইলা ও তো রাত ছিল তো এখানে ও চাউল কিতা বেচুন না কিতা গাড়ি চালাইনি ও ও ও আইলানি চাউল লইয়া ও তো রাত কিছু সময় কিয়াত গাড়ি ইয়া মানে তো কুয়াশা কেমন পাইছা আজকে মানে অনেক বেশি নি কুয়াশা মানে অন্য দিন থেকে বেশি নি আজকে ঠান্ডা কেমন খুব বেশি ঠান্ডা আসলে খুব বেশি কুয়াশা পড়ছে আজকে প্রচুর কুয়াশাও দৌকা গাড়ি আর দেখা যান না গাড়ি উড়ি খালি লাইটের আলো দেখা যার এখান তো একটু সাইড ভিতরে এর লাগিও একটু লাইট থাকার কারণে একটু দেখা যার এমন অবস্থা মানে লাইটের আলোর সামনে গেলে মানুষ দেখেন না ওলা অবস্থা নাকি দেওয়ালাও না ভাইসা বিয়েও বলির জন্য কেউ তো রাইত বাড়া তখন ভাই মাইন্ড করেন না নি রুজি করতে গিয়ে আস্তা রাইত থাকতা নি বারা বাড়িত লাগে তুই বলবো সে তার বাড়ির যান কি বাইবে নেবা কষ্ট পাইবা মনে কষ্ট না তো মজা করছি আমরা বুঝছেন না মজার মানুষ হলে মজা করা যায় আমরা দেখিও বুঝছি আপনি মজার মানুষ যাই হোক ও তো কুয়াশা রাজন ভাই ধন্যবাদ লগে টাকার লাগে তুমি ঘুমাও না কেন রাজন ভাই সুন্দর মানুষ এরা নষ্ট হয়ে যাব বাদে প্রচুর কুয়াশা ও দৌগা কিলা কুয়াশা ইয়া মালিক হটাইয়া বলা যায় ও তো গাড়ি দেখেন না মানুষ দেখেন না ফুয়াদ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ সাথে টাকার লাগি মাসুম অসংখ্য ধন্যবাদ আপনারে দেখলানি ও দৌগা আজকে এত কুয়াশা এত চিন্তা করা যান না প্রচুর কুয়াশা হ্যাঁ তো ভাই স্যার রাস্তায় বা গাড়ি চালাই আইলা কিলা কষ্ট হয়েছে নি মানে দেখা যায় না নি ওলা অবস্থা নেই ও দুর্গা কতটা লাইট 1 2 3 4 5 6 উপরে দিয়ে আরো 2টা 7 8 9 10 11 ফুট কি ভাই সামনে দিয়ে হল ভাই লাইট এর পরেও দেখা যান না দেখা না কত লাইট আগে দি পিছে দি কেটা খবর কুয়াশা বেশি নি আজকে রাস্তাঘাট দেখা যায় না নি ইয়া গাড়ি মানে মানুষ দেখেন না গাড়ি দেখেন না কিন্তু কুয়াশা হলে তো গাড়ি চালাইতে প্রবলেম হয় না নি ও দো কিলা আর একটা কম বলে যে আরোটা আর ও দো হ্যাঁ ও সাড়ে একটার পিছিয়ে দিয়ে আরোটা আর এগুলো দেখেন না ওইগুলো লাইটের আলো মনে কম ও এগুলো দেখি হুড়ু গাড়ি এর লাগে মনে হয় ওগুলো উপরে বড় করে লিছে না কিতা ওইগুলো সাইড করে লিছে রবস না কিতা যাইতে পারে না মনে হয় ওগুলো টেকনাইটা নাই যাইব ও আইসা চা চলেনি রো কিতা খিচিয়া চলেনি না কিতা আমার দোকানে গান কিতা আসা খোলা থাকে নি দিবা রাত্রি খোলা নি তো সাটার ওটা নাই মনে হয় না দরজা আছে তে আর সাটার লাগে টেকা নষ্ট কর লাগে দিনের রাইতে যখন খোলা এইখানে তো জং ধরে আর নষ্ট হইব বেকার পয়সা নষ্ট করো খুলিয়া বাড়িতে না রাখি দিন জানে বুঝছেন নি না কিতা বাড়িতে করে ফাটিছিল ওটা নিয়ে যান হয় ডিম কত করে বেচা এতে 20 টাকা মুরগির ডিম 15 টাকা 20 টাকা হইলে 80 টাকা আলি যায় বেশি হয়ে যায় না নি না রাজ্য ঘুমা করা আগুর বিল দেওয়া লাগে আমরা হ্যাঁ গ্যাস নি আর কাঁচামরিচ কত করি গুড়া কাঁচামরিচ তো ফ্রি ভাতের লগে ফ্রি কাঁচামরিচ দেব ডিমর লগে খাইলে দেওয়া লাগবে টাকা ডিমর লগে যদি খাইতে পারি তাহলে একদম পারি সমস্যা নাই না ফ্রি কাঁচামরিচ সপ্তাহ লাগে কেটা কইরা ভাই সাহেব কোনাত বইয়া হইয়া আপনি ভালো আছেন ভাই আমি আছি আপনার থেকে খালি গিরগিরিয়া খাবরা তা কইতাম আপনার দেখুন না আপনি কয়টা লাগাইছেন ও দুইটা জ্যাকেট বা তিনটা ভিতরে আরো দুই সাইড হইব মনে হয় ব্লেজার নিচে একটা
এর নিচে আছে গেঞ্জি একটা বুঝছেন নি এবার কিতা কইতাম আধা খান যদি দুই জায়গায় গেছিলাম বুঝছেন নি? আমি দুই জায়গায় গাছের লোকে ধাক্কা খাইছি কয়েক কিছু আইটিয়া গেছেন না যাও জিও জিও আইটে গেছিলাম দেখা যান না দেখা যান না একবার গাঙ্গো গেছিলাম ইয়ানি তে কিলা করতা এতে তোমার তো উপরতলা বন্ধ উপরতলা বা কতটা লাগাইছো নিচে দি তো ফাতলা একবারে জিও 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 নিচে দি কুলানো ও লঙ্গি এখন লাগাইছো না দোকান নে এখানে লাগাইছিলাম না তে তো হইতো না হ্যাঁ পাওতাই ঠান্ডা লাগিয়া মাথা হয়ে উঠি যাবো রক্তর লগে জিও জিও হয় আর একদিন বাড়াইলে কেল করে বাড়ান জানো যখন কি বাড়ি দিয়ে ঘুমাবো আমার তো পারছে না আমার সমস্যা হয় ভাই সাহেব কিতা আমি গাড়ি চালাই আমি গাড়ি চালাইতাম পারলাম না বলা অবস্থা নেই দেয়ার তো যাই হোক শাহজালাল রেস্টুরেন্ট ঠিকানা হইল কি লামাখাজি পড়ে গেছে একবারে সিলে সুনামগঞ্জ সড়কের লগে দিবারাত্রি খোলা আছে চাটা খাইয়া আইতে পারো আপনারা দুধ চা লাল চা গরম চা এরপরে ঠান্ডা চা ও দেখা নি চলের ও দেখা আপনার লাগি বিয়ার স্যার হ্যাঁ না আমি চা খাইতাম না ভাই না খাইতাম না এখন যাইম কি আমি তো যাই কি ভাই সব পালা থাকবা আর বাবির কাছে সালাম দিন জানো আমরা রেকর্ডিংটা কাটতাম কাট পারি না কিটা না না খাটতাম না এখন আমরা দোকানের একটা এড করুন যেন কোন দোকান যে পারবিন পারবিন রেস্টুরেন্ট কোন ওইটা আচ্ছা ইনশাল্লাহ তো যাই হোক হ্যাঁ ঠিক আছে থাকবো ইনশাল্লাহ অসুবিধা নেই এটা লাল চা নি ভাই সাহেব ইয়া টাকা দেওয়া লাগবো নি ভাই সাহেব না রে আর আজ 2টার সময় ফ্রি খাইলে তো অসুবিধা আমাদের আর কোনটা চলেনি না আমিও ওফুদিন ঠেকাই দেখাই খাইতাম হইব প্রচুর কুয়াশা আপনারা আজকে আমরা দেখাইলাম প্রচুর কুয়াশা আমরা আপনারা জানেন যে সবসময় আমরা একটু বাস্তব ভিডিওগুলো দেওয়ার লাগি আমরা আজকে রাত প্রায় 2টা বাজের ও কুয়াশা দেখাইবার লাগে কিন্তু আমরা বারাও আসলাম যে একটা টাইমে আপনারা দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবা যে নীরব শহর ঘুমিয়ে থাকা শহরের বা এলাকার অবস্থা পরিস্থিতি কীতা হয় তা আমরা যদিও এখন বিশ্বনাথর লামাখাজি সিলেট সুনামগঞ্জ চড়ক বাস পয়েন্ট এলাকাতে অবস্থান করলাম কিন্তু কিছু সময়ের ভিতরে আমরা সামনে দিয়ে যাইমু গাড়ি লিয়া আপনারা সামনের অবস্থাটা বুঝতে পারবা যে কীভাবে এই দিনকাল যার মানুষের সিলেটর মানুষের ও যে অনেক পয়সা বলে হয়ে ঠেলাই দেখে যার তারা কুয়াশার লাগি বহুত মাইসে এটা 1 মাসের 1.5 মাসের মাঝে গোসলও করেন না ঠান্ডা ইয়ারলে ইলাও মানুষ আসুন না নাইবা ও তো এখান হয়তো তারা মাঝে লাগি গেছে মায়ের কোনো বেড়া সেরা আছে বুঝতে পারলাম না হ্যাঁ তো ইলা ঠান্ডার লাগি অনেক মানুষে গোসল করেন না 2-3 মাসের মাঝে হো আর পয়সা আসেন দেখি আর মাঝে দেখি তোমার ঠান্ডা কিতা করে যারা নি গাড়ি নিয়ে আর একবারে আস্তে আস্তে আরো দৌড়া তা বন্ধ করুকা হিসাব এটা এখন বাজারের সময় না এটা বন্ধ করুকা বন্ধ করেন রাত বাজে 2টা এখন গান বাজে এরা মায়া লাগাইছে ফ্রিতে লাগাইছে আমার মাথার দুশুস নি শীতে তো গরম করছে শরীর না না আমার তো লাগে নিঃসন্দেহে আমার মাথার দুষ আছে মাথা দুটা শীতে গরম করবা লাগে গান না না রাত বাজে 2টা মাসে আল্লাহ আল্লাহ করা আপনি হারাইছেন ফান কতক্ষণ মুখের ভিতরে এর মাঝে গান বাজে এরা বন্ধে মায়া লাগাইছে খাইয়া দুইয়া কাম নাই তো আর জুতা মন্ত্রতা করা শীতের গান তো হইলে না আমাদের গান ধরে শীতের গান তোমার শীত থাকতো মানে মাথার মাঝে লাগাইছো তোমার বস্তা এটা নিচে দিয়ে লাগাইছো জুতা এগা তোমার জুতা নাই তার রেল গাড়ি লাগানে কখন লম্বা লম্বা গাড়ি আর পেটও মনে হয় হারাই রাখিছো বালিশে করটা হ্যাঁ গান বাসে ভাই সাহেব এটা মাথার সমস্যা নেই সমস্যা কেমন বলতে মায়া লাগাইছে গান বাজাই রাত 2টার সময় কোন মজিবত আসি বলা বুঝো দেখা যায় নি আপনার মোবাইল ধরতারি চা খাইয়া রোগা দিন মোবাইল ধরবানে চা ঠান্ডা পড়ে যায় আমি গান বাজাইলে মরি বেটা আমার ফিরে হইতে পারলাম মাগনা খাইতে আরাম তো ধরো শহীদ ভাই এগু দিলাম শরীরটা গরম করে দেখো আখড়া তোমার তো দেখলা রাখুন ভাই হ্যালো আসসালামুয়ালাইকুম জি ভাই সাহেব বালানি সময় গান দেয়া
ইতা কিতা কইতাম পাইছা বউ যে পাইছা আমার তাই দেখো গা আধা কথার লাগান এক মানুষ দেখতেও লাগে এটা তীব্র নিন্দা জানাইলাম ভাই। ঠিক আছে তীব্র নিন্দা জানাও গা মানে দেখতেও পাইছা ওরা লাগে আধা কথার লাগান তাই গান বানাইরা বন্ধে মায়া লাগাইছে ফ্রিতে শিখাইছে বুঝছেন নি আমরা মরাম শীতে আর বাতে কারণ যাইতাম কিল্লা অচিন্তাত আছি বুঝছেন নি আর তাই দেখো গা গদাল লাগান আঠিয়া ঘুরাই ঘুরাইয়া পেট আর ফিট লইয়া গান বাজাইয়া যাই খিতা কইতাম পাইছা আপনার কোনো পরিচিত মানুষ নি তাই জি কইরাম আপনার পরিচিত নি পাইছা তাই খুললে উল্লে এখন তাহলে বস্তা একটা উড়ে ঢুকতে ভাই। ভাই এই দায়িত্ব আমি নিতাম পারতাম না ভাই আমার জানলিয়া লাগছে আল্লাহ বস্তা কোন পাইবা কই রাত 3টার সময় হ্যাঁ খুব কষা পড়ছে আপনি বাসাত নি ভাই সাহেব ও তো আসেনি কথা বলে বুঝা ওই আপনি বাসাত নি ভাই সাহেব যে ভাই বাসার গাড়ি এখানে আর অপেক্ষা করা আছে নাম যাই গাড়ি এখানে আর তে আমরা সুনামগঞ্জ রোডও আসি এবার এখন যেন আমরা দেখা করে যাইবার লাগি বুঝছেন নি আর বাবু মরণ সিটার বাদে তাই নোর অবস্থাটা দেব আচ্ছা কার্টুন কার্টুন লাগে ড্যান্স ও আইছে আরো কই রো ওই দেখো লাগালি কুমকুম কুমকুম নয়া পাগল হয়েছেন তো ঠিক আছে ভাই সাহেব বালা থাকো গা মাত মনে পড়ে নাকি তা সালাম আলাইকুম। ও দৌকা গাড়ি যে যার এবলা কিতা কইতাম তাকে তাকে যার বন্ধু ও সাজালাল ভাই সাহেব যাই কি বালা থাকো গা আর একটু বাড়ি যাইবা কোন সময় সকাল 7টার সময় গিয়া আপনি যখন জানো পেশা পয়সা করিয়া উঠবা কারণ যে ঠান্ডা পড়ছে যদি ভিজে বিছনা উছনা নিমুনি হইব ঠিক আছে মাইন্ড করুন না নু ডোন্ট মাইন্ড ওকে থ্যাংক ইউ তো যাই হোক প্রচুর কুয়াশা আজকে আমরা কুয়াশা আপনারা দেখাইলাম আপনারা অবশ্যই প্রবাস থাকি দেশ থাকি বিদেশ থাকি যে যেখানে আসেন দেখা বুঝতে পারা যে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি বেশ কয়েকদিন থাকি বেশি বেশি কুয়া পড়ে ফুটিয়া পড়ে আটটিয়া পড়ে মাথা পড়ে ফিটিত পড়ে সব পাদি পড়ে তো যাই হোক ভাই সাহেব হোটেল চলেননি আপনার কুয়া বেশি নি না ঠান্ডা বেশি আজকে না ভাই কুয়া কমছে কিছু কোন সময় কমলো আপনি আবার আগে কমছে আমি দেখি খোয়ার লাগে গাড়ি গুড়ি চালাই জানি আপনার গাড়ি হেডলাইটে মনে হয় কিছু বাঁকা মনে আমার গাড়ি হেডলাইট এক বাল্বর দাম হলো 1400 টাকাতে আপনি এখানে বুঝ লাগিলে 214 2800 টাকা বাল্ব লাগাইল এরপরেও গাড়ি দেখেন না গাড়ি দেখেন না কিলা চলেন আপনার আলহামদুলিল্লাহ বালা চলেন মানে দিবারাত্রি কুলা নি আপনার দিবারাত্রি কুলা দিবারাত্রি খোলা আগে তো মাথানো বন্ধ করে দেয় এখন তো আর বন্ধ করি না কিদাল লাগি যে নির্বাচন আইছে কিছু মানুষের সেবা দেওয়া লাগে বুঝছি সুযোগ বুঝি আপনি খুব পাতাইছেন আপনিও হলা আপনি আমরা স্বার্থ লিয়া পাগল আর দিবারাত্রি আপনি কুলেন না ভাইসা আইও কোয়া তো যাই হোক হইতে মানুষ কই কাস্টমার তো নাই এটা হলে কুলামেলা বাইপাস হোটেল আস্তা রাত কুলা থাকে না কিটা আর কুয়াশা খুব বেশি ঠান্ডাও বেশি বাইসাবার তো মজা লাগে হতি রয়েছেন তো দোকানের ভিতরে আধা খানা রাইয়া আধা খান বাকরিয়া এর লাগে বুঝতে পারা না বাইরের অবস্থা কিটা এর লাগিও কইরাম আমরা লান একটু বাড়া বাড়াইয়া ঘুরাইলে বুঝলাই আনে দুনিয়ায় কদিনে যায় তো যাই হোক আমরা দেখলাম দায়িত্বশীল রাতের টহলের গাড়িও আছে লামাহাজি পয়েন্টে তো নির্বাচনী এলাকা নির্বাচন চলতেছে 1 নং লামাহাজি ইউনিয়ন বিভিন্ন ধরনের অফিস রয়েছে বিভিন্ন প্রার্থীর এবং কুয়াশার জন্য অন্ধকার হয়ে আছে বাস পয়েন্ট এলাকা আপনারা দেখেন কত কুয়াশা এটা অবাক লাগে আপনারা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রবাসী ভাই বোনেরা তো আইসের মধ্যে থাকেন কিন্তু আমাদের বাংলাদেশের এই কুয়াশাটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না কারণ সেরকম কাপড় চোপড় নেই আমাদের এই যে ঠান্ডাগুলো আমরা খাবার দিব কিন্তু বাইরে তো আপনারা আরও বেশি কুয়াশার মধ্যে আছেন তো যাই হোক হোটেল অনেক এখানে 3টি হোটেল খোলা আছে দিবারাত্রি আপনারা আসতে পারেন খেতে পারেন নিতে পারেন এবং এখানে আরেকটি গাড়ি এখানে গ্লাস একদম ফুললি ভিজে গেছে আপনারা দেখছেন যে কুয়াশা এত তেজ এত বেশি কুয়াশা আমরা একটু সামনে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো
এই যে দেখেন আপনারা অনেক কুয়াশা, কুয়াশার মধ্যে আমরা আছি ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো কুয়াশার যে অবস্থা এবং পরিস্থিতি। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। আপনারা দেখেন যে কি কুয়াশা, এটা আমরা একটু বাইরে আসলাম। আমরা লামাকাজিয়ামে খান সেতুর উপরে প্রবেশ করছি, কিন্তু এই সাইটের যে কুয়াশাটা আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কি পরিমাণ ঠান্ডা পড়েছে। গত কয়েকদিন থেকে অনেক বেশি ঠান্ডা রয়েছে। এই যে দেখেন গাড়িগুলো আসতেছে এখন ছলমল করে একদম ধীরে ধীরে। এটা সুরমা নদীর উপরে এই ব্রিজ নেমে খাচ্ছে। নির্মাণ করা হয়েছিল। এই জায়গায় একটু কম দেখা যাচ্ছে, অথবা চতুর্দিকে গ্রাম এবং গাছপালা থাকার কারণে এখানে একটু কম আছে। লামাখাজি পূর্ব পার, এটা লালারগাঁও গ্রাম এলাকা। আমরা হয়তো আর একটু সামনে গেলে কুয়াশা আরো বেশি দেখাতে পারবো। রাতের এই নীরব অবস্থা আপনারা দেখেন, ঘুমিয়ে আছেন মানুষ নীরবে, আর সেই ঘুমন্ত অবস্থায় হয়তো বা সেটা গ্রহণ করতে পারে অনেকে। যদি হয়, কি করবে, করলেই কিন্তু ঘুম আর থাকবে না, ভেঙে যাবে ঘুম। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই যে ঠান্ডার মধ্যে আপনারা সবাই একটু ভালো করে কাঁথা গায়ে দেবেন, হালকা কাঁথায় চলবেন। আশাগুলো কিন্তু প্রত্যেকটি বাড়িতে কিন্তু হামলা করবে। যাদের টিনের ঘর আছে তাদের আরো বেশি হামলা করবে, কারণ এই কুয়াশা উপর থেকে চালের ভিতরে প্রবেশ করে। কিভাবে করে এটা বোঝা বড় কঠিন বিষয়, এটা আল্লাহ তাআলা জানেন। আমরা নিজেরাও অনেক সময় ভাবি যে আসলে কোনো বৃষ্টি নয়। যেখানে বড় ধরনের বৃষ্টি দিলেও যদি টিন চাল আছে যেটা, সেটা যদি ফোটা না থাকে তাহলে পানি প্রবাহিত হবে। কিন্তু এই কুয়াশা কি করে ভিতরে প্রবেশ করে? যাদের চালের ঘর আছে, টিনের ঘর আছে, তারা যে এই যে আজকে কুয়াশা আছে, সেই কুয়াশাগুলো হয়তোবা এখন থেকে পড়া শুরু করে দিয়েছে। কুয়াশার ভিতরে চালের ভিতরে প্রবেশ করে ঝাপটা হয়ে এটা নিচে পড়বে। তো এটা কি করে সম্ভব হয়? এটা একটা চিন্তার বিষয়। কুয়াশা কি করে চালের ভিতরে প্রবেশ করে? তো এটা আমি ভেবে পাই না। যদি আপনাদের জানা থাকে তাহলে একটু বলবেন যে যেখানে বড় বড় ঝড় বৃষ্টি আসে সেখানে পানি প্রবেশ করে না একটি ঘরের ভিতরে, কিন্তু এই কুয়াশা ভিতরে প্রবেশ করে কিভাবে? চাল, পুরো চাল যেভাবে উপর দিকে ভিজে যায় কুয়াশায়, ঠিক একইভাবে ভিতরের দিকে ভিজে যায়, তবে কিছুটা কম থাকে ভিতরের দিকে। সেখানে বড় বড় ফুটা জমা হয় এবং সেই ফুটাগুলো নিচে পড়ে। তো সেই ঘরে যদি না থাকে ছাদ, তাহলে লাগছে বেড়া, ঘুমানো আর সম্ভব না, পড়তেই থাকবে। তো এই মুহূর্তে আমরা যে আপনাদেরকে কুয়াশা দেখাচ্ছি, এটা বিরাট কুয়াশা। আপনারা দেখেন যে এখানে বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা। এবং রাস্তাঘাটে তো গাড়ি খুবই কম কুয়াশার কারণে, নয়তোবা এই রাতের বেলায় বড় গাড়িগুলো যেগুলো আছে, ডিস্ট্রিক্ট ট্রাক অথবা ঢাকাইয়া বাসগুলো আছে, সেগুলো চলাচল করতে একটু বেশি। আজকে বেশি কুয়াশার কারণে সম্ভবত গাড়ি হচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিভিন্ন সময় বাইরের রাতের কুয়াশার ভিডিও আমরা দিয়েছিলাম। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার প্রবাসী ভাই বোন যারা আছেন, আপনাদের জন্য আমি ভিডিও করি। আমরা আপনাদের কাছে দাবি করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। আপনার প্রাণের শহর, আপনার প্রাণের দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের জন্মভূমি
সকল ভিডিওগুলো আপনারা মন মতো উপভোগ করবেন। বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে দিচ্ছি আজকের কুয়াশার অবস্থা এবং শীত বা ঠান্ডার পরিমাণ কী সেটা। প্রচুর ঠান্ডা আবহাওয়া আজকে, দিন থেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এবং বাতাস। তা আপনারা দেখছেন যে আমরা গাড়িতে বসে বসে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। একটি লাইক দিলে তো আমরা আনন্দিত হই। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক আনন্দের, তাই একটি একটি করে লাইক দিয়ে যান। এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, বা এই ভিডিওটি যদি আমরা দেখি যে আমাদের মনোতব ভিউ হয়েছে, তাহলে আমি মনে করব আমার প্রবাসী ভাই বোনেরা এটা পছন্দ করেছেন। আমি আরও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সেটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কোন ধরনের ভিডিও দেখবেন, কোন ধরনের ভিডিও আপনারা চান, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এটা হচ্ছে সানপুর গ্রামের পয়েন্ট এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এই যে গাড়ির উপরে দেখেন একদম বৃষ্টির মতো ভিজে গেছে, এত কুয়াশা হয়েছে, এটা আসলে বোঝানোর মতো না। আমরাও ধীরে ধীরে যাচ্ছি গাড়ি নিয়ে। আপনারা দেখছেন যে এই যে আমাদের লাইটগুলো একদম সাদা লাইট এবং ভালো লাইট। এই লাইটের আলো কিন্তু কভার করছে না। আপনারা লাইটটি দেখছেন, অনেক ভালো বাল্ব লাগানো আছে, যেটা সাদা বাল্ব, চায়নার বাল্ব। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি সানপুরের এই জায়গায়, সানপুর এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি। রাত অনেক হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি। আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। আর যেটা বলেছিলাম, সবসময় আমাদের লাইভে যদি আপনারা আসেন, তাহলে আমাদেরকে একটু আনন্দিত করার জন্য, আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য আপনাদের একটি লাইকই যথেষ্ট। আমাদের অনেক সাহায্য করে আপনাদের একটি লাইক, আমাদেরকে আমাদের এই ভিডিওগুলো করার জন্য আরও এনার্জি বাড়িয়ে দেয়। তা আপনারা যারা আছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপা দিয়ে রাখবেন, যাতে সময় উপযোগী ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। এই যে গাড়ি আসতেছে আপনারা দেখতেছেন, গাড়ির লাইট কিন্তু দেখা যাচ্ছে না। এই যে অনেক দূরে একটি গাড়ি দেখা যাচ্ছে, লাইট দূরে না, কাছেই আছে, কিন্তু মনে হচ্ছে অনেক দূরে। এই যে দেখেন এত কুয়াশা, একটি না, একসাথে দুটি গাড়ি আসতেছে এখানে, তো একটিরও লাইট দেখা যাচ্ছে না। দুটি একসাথে আলো হওয়ার পরেও কিন্তু কভার হচ্ছে না। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।